রাইট, আজকে এসেছি মধ্যম গ্রামে, যাকে নাকি বিরিয়ানির শহর বলেছে। এখানে কিন্তু কোনো আইটেম কিন্তু বেশি পরিমাণে পপুলার না, সব থেকে বেশি পপুলার এখানে বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি। বাট আমি মধ্যমগ্রাম এসেছি ঠিকই, কিন্তু আমি এখানে কোনো বিরিয়ানি ট্রাই করবো না। আমি 2023 সালে এসেছিলাম, তখন আমি উজ্জ্বলটা বিরিয়ানি ট্রাই করেছি, যখন উজ্জ্বলটা বেশি করে ভাইরালও ছিল না, তখন ভাইরাল জাস্ট হচ্ছিল, তখন বিরিয়ানি ট্রাই করেছিলাম। তখন অনেকেই মোটামুটি রেসপন্স করেছিল, 6 জন ভিডিও দেখেছিল আমার, কিন্তু এখন অতটা কেউ ভিডিও দেখে না। আজকে ভিডিও চেয়েছে, কেউ দেখছেই না, কি হচ্ছে কি জানি, কে জানে। তো ঠিক আছে, বাট আজকে আমি কোনো বিরিয়ানি দেখাবো না মধ্যমগ্রামে আসা সত্ত্বেও। আজকে আমি দেখাবো এখানে বাকি যে আইটেমগুলো আছে, নয় বলো পোলাও, নয় বলো হচ্ছে চাউমিন, মানে যে কোনো বিরিয়ানি ছাড়া যে কোনো আইটেম, সেই জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টের থেকে বলেছি যে আমি বিরিয়ানি ট্রাই করবো না, ভিডিও শুরুতে হয়তো বলেছি ঠিকই, কিন্তু ভিডিও শেষে একটা বিরিয়ানি দোকানে ক্লিপ আছে। কারণ আমার মনে হলো যদি মধ্যমগ্রামে গিয়ে যদি বিরিয়ানি ট্রাই না করি, তাহলে মধ্যমগ্রামকে বলতে গেলে অসম্মান করা হবে। তাই একটা বিরিয়ানির ব্লগ এই ভিডিওতে রয়েছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বাট আমি এখানে কিন্তু খুব একটা জায়গা চিনি না বা একটা পরিচিত, কারণ সোশ্যাল মিডিয়ায় তো খালি বিরিয়ানি পরিচিত এই জায়গাটাতে, তো কি করবো বলো। বাট আমার দাদা এখানে থাকে, আমার জানো তোমরা মোটামুটি যে আমার দাদা এখানে থাকে, কিন্তু ও আমাকে বলবে এই দোকানগুলোতে কি খা, এই দোকানগুলোতে গিয়ে যা, যে এই দোকানগুলোর খাবার মোটামুটি আই থিঙ্ক ভালো হবে, মানে ও যেটা সাজেস্ট করবে সেটাই আমি সেই দোকানে গিয়ে ভিডিও করবো। তাহলে যদি খাবার যদি আমার বাজে লাগে, আমাকে গালাগালি দিও না প্লিজ, ওকে দিই। তার আগে দেখছো তো আমি তো মানে কনসিস্টেন্ট হয়ে গেলাম বলো, সাবস্ক্রাইব করে না কেউ, কেউ ভিডিওই দেখছে না, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখছো তো কনসিস্টেন্ট হয়ে গেলাম। 2025 সালে কারা কারা ব্লগ আসবে, প্লিজ দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার করো, তাড়াতাড়ি একটু করো। আমি খুব খাচ্ছি, দেখছোই তো কিরম ভাবে খাচ্ছি, এত জায়গায় খোঁজ দিচ্ছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি কৌস্তব, তোমরা দেখছো কেডি ব্লগ। আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি এসেছি চৌমাথার একটা দোকানে, বিখ্যাত কিনা আমি জানি না, বাট এই দোকানে মোটামুটি অনেকেই খাই এবং আমিও নিজে ট্রাই করেছি। আর এটা ও সাজেস্ট করেছিল হচ্ছে 2 বছর আগে, আমি 2 বছর আগে ট্রাই করেছিলাম, তার মাঝখানেও একবার খেয়েছিলাম আমি এই দোকানটা থেকে। ঠিক আছে, এই বছর মানে এই বছর বলছি কি, আমি 2024 সালের কথা বলছি। আর হ্যাঁ, 2024 সাল বলে মনে পড়লো, এটা তো আমার এই বছরের ফার্স্ট ব্লগ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো যেন কাটে সবার এই বছরটা। তো বেসিক্যালি হচ্ছে এই দোকানের নাম হচ্ছে হোয়াটস নেক্সট। এই দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম ডিজিটাল যে আছে তা বা মধ্যমগ্রাম পৌরসভার চৌমাথার ঠিক অপোজিটে, মানে চৌমাথার মধ্যমগ্রাম পৌরসভা আছে, তাই ঠিক অপোজিটে এই দোকানটা রয়েছে। এই দোকানের লাচ্ছা রোলটা প্রচুর পরিমাণে বিখ্যাত কিনা জানি না, বাট প্রচুর পরিমাণে আমার ভালো লেগেছে খেতে। তাই এই দোকানটা না খেলে হয়তো আমার মনে হতো যেন মিস করে যাবো, তাই আমি খাচ্ছি। এই দোকানে যেটা আমি বললাম, রোলটা আমার মারাত্মক লাগে বলতে পারো মধ্যমগ্রামের দিকে। এই রোলটা একটা দিক আমি খুব দেখেছি, জিনিসটা সাইজটা ঠিকঠাকই আছে, 45 টাকা দাম নিয়েছে। এগ রোল নিয়েছি আমি, আর এই রোলটা থেকে না একটা আলাদা ধরনের একটা অ্যারোমা বেরায়, মারাত্মক গন্ধ, আলাদা অ্যারোমা একটা বেরায়, মানে তুমি খাওয়ার আগেই কি গন্ধতেই মরে যাবে এরকম ব্যাপার। তো বেসিক্যালি আমি খেয়েছিলাম অনেকদিন আগে, প্রায় 1 বছরে হয়ে গেছে কাছাকাছি, এবার খেয়ে দিয়েছিলাম। রোলের ভেতরে আমি তো বলছি নর্মাল এগ রোল নিয়েছি, আমি তো চিকেন রোল বা এইসব কিছু নিই। বাট রোলের যে পাওয়াটা যথেষ্ট ফ্লেকি আছে, অ্যান্ড লাচ্ছার পাওয়াটা দিয়েছে যথেষ্ট ফ্লেকি, ভালো, মানে পাওয়াটা খুবই ভালো খেতে। অ্যান্ড যে অ্যারোমাটা বলছি, সে অ্যারোমাটা যথেষ্ট তোমার নাকে হিট করবে গিয়ে। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে এর মধ্যে একটু গোলমরিচ মনে হয় দেওয়া হয়, কারণ না যখন খাচ্ছি না জিনিসটা, গলা গিয়ে একটা হালকা পরিমাণে একটা ঝাল ঝাল ভাব দিচ্ছে, যেটা খুব ভালো লাগছে, খুবই ভালো খেতে রোলটা। এই দোকানটা আমি যদি বলি 10-এ যদি রেটিং করতে হয়, 10-এ আমি 8-9 আরামসে দিই। তো দেখো ওরই সাজেশনে আমরা একটা দোকানে এসেছি, সেই দোকানটা হচ্ছে মোমোর দোকান। বেসিক্যালি এই দোকানটা হচ্ছে তোমাদের কোথায়, এটা কোথায় আছে, বসুনগর তাই তো? বসুনগরে যে বন্ধন ব্যাংক আছে তারই ঠিক সামনে আছে এই দোকানটা। প্রথমত এদেরকে আমি ফার্স্টে জিজ্ঞাসা করলাম যে ভিডিও অ্যালাউ করবে কি করবে না। ফার্স্টে একটু খেকচ্ছাকর করলো ঠিকই, বাট পরে রাজি হয়ে গেল, বলে হ্যাঁ ভিডিও করো, কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে নিচে একটা হচ্ছে চিকেন মোমো, আমি ওকে বলেছিলাম কোনো একটা মোমোর দোকান সাজেস্ট কর, তাই ও আমাকে বলে এই দোকানটা দিয়ে খাও, ভালো খেতে হবে। তো বেসিক্যালি নিয়েছি একটা চিকেন মোমো, তো দাম হচ্ছে 60 টাকা। মোমোগুলোর সাইজ ডিসেন্ট, মানে ডিসেন্ট বলবো না, ডিসেন্ট থেকে একটু করে বলবো, কেননা মোমোগুলোর সাইজ যথেষ্ট ভালো দিয়েছে। ঠিক আছে, ভেতরের হচ্ছে চিকেনের পরিমাণটা যথেষ্ট আমার লাগছে। আর সাথে এরা স্যুপ দিয়েছে, একটা চিকেন স্যুপ দিয়েছে। বেসিক্যালি স্যুপটা আমার দাদা একটু ট্রাই করে দেখলো, ও বলেছে একটু গোলমরিচের পরিমাণটা একটু বেশি, মানে কেননা ওটা একটু ঝাল লাগলো। বেসিক্যালি মোমোটা একটু ট্রাই করে দিই। চিকেনের হালকা একটা অ্যারোমা রয়েছে, খুব একটা বেশি হাই ফ্লেভারের না, অ্যান্ড পেঁয়াজের পরিমাণটা হয়তো একটু বেশি। চিকেনের পরিমাণ ডিসেন্ট আছে, মোমোগুলোর সাইজ বেস্ট, ডিসেন্ট পরিমাণে চিকেনের পরিমাণটা রয়েছে, মানে পরিমাণটা আমি উপর থেকে দিলে তোমার যেটা মনে হবে বেশি, কিন্তু খাবে যখন ডিসেন্ট কোয়ালিটি, মানে খুব একটা হাইফাই না। তো ওই দোকানটা থেকে আমরা আরেকটা আইটেম নিয়েছি, যার নাম হচ্ছে চিকেন নাগেটস। এখানে 4 পিস চিকেন নাগেটস দিয়েছে, সাইজগুলো ঠিকঠাকই আছে, অ্যান্ড সাথে এরা হচ্ছে একটা চিলি সস সার্ভ করেছে, যেটা আমি দেখলাম ভেতরে চিকেনের পরিমাণ যথেষ্ট রয়েছে, যথেষ্ট পরিমাণে, মানে পুরো ফ্রেশ আছে চিকেনটা। অ্যান্ড চিকেনটা আমার যেটুকু মনে হলো জুসিও আছে, মনে হলো কি দেখতে পাচ্ছি জুসি আছে। এটা আমি যেটুকু খেয়ে বুঝলাম জাস্ট মারাত্মক খেতে, ভাই মারাত্মক পরিমাণে খেতে, আমি এক্সপ্লেন করতে পারবো না, কেননা
চিকেনটা এতটা পরিমাণে জুসি, আর উপরে হচ্ছে ওরা বলে প্যানকেকের কোটিং করে, তারপর উপরে ভেতরে বিভিন্ন পরিমাণ মশলাপাতি তো রয়েছে, তার সাথে সাথে হচ্ছে উপরে ওরা গোলমরিচ এবং বিটনুন থেকে শুরু করে এক ধরনের মশলা দেখলাম ওরা একটা মশলা দিল, যে জিনিসটার জন্য এই খাবারটা আরো স্বাদটা আরো এনহ্যান্স হয়ে গেছে, যেটা সত্যি খুব ভালো লাগছে। অ্যান্ড যে সসটা দিয়েছে না, সসটার সাথে খেতে জাস্ট মারাতে লাগছে, চিকেনটা এত জুসি এত করে, যেটা আমি 10 দেওয়া বাধ্য ভাই, প্রচুর ভালো গেছে, মোমোর থেকে 4 গুণ 5 গুণ বেটার গেছে এটা, খুব ভালো। সো গাইস সেখান থেকে খাওয়া দাওয়া করার পর চলে গেলাম ওদেরই একটা পাড়ার দোকানে চা খাওয়ার জন্য, ওখানে চা ফা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, তারপর চলে গেলাম আমরা নেক্সট লোকেশন। দেখো আমার মতে যদি মধ্যমগ্রামে এসেছি তো বিরিয়ানি না খেলে হয়তো এই ব্লগটা কমপ্লিট হতো না, ঠিক আছে, যতই বলেছিলাম যে বিরিয়ানি খাবো না, বাট এখন প্রায় 10টা 20 বা 25 মতন বাজে রাত্রির বেলা, ভাবলাম যে বিরিয়ানিটা খেয়ে ব্লগটা শেষ করি, আর রাত্রিরে খাওয়াটাও তো মেটাতে হবে মোটামুটি। তো সেই কারণে আমি আগের বার তো 2 বছর আগে বা যেই বছর বলো, আমি 2023 এসেছিলাম উজ্জ্বলদা বিরিয়ানি খেতে, রেড ড্রাগন থেকে কখনো খাইনি, বাট রেড ড্রাগন থেকে এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি, দেখি কিরকম কি খেতে হয় কি না। আমার মতে এটা বিরিয়ানির শহর, বিরিয়ানি না খেয়ে গেলে খুব বড়, মানে বলে না মধ্যমগ্রামে এসেছো বিরিয়ানি খাওনি তাহলে তো চলবে না, তুমি তাহলে ফুড ব্লগারই না। তো বিরিয়ানি খেয়েই মনে হয় ভিডিওটা শেষ করলে ভালো। তো বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটি হিউজ আছে বলতে পারো, আর একটা আলু দিয়েছিল সেটা আমি ভাঙলা, আলুটা একটু শক্ত, মানে খুব একটা যে হেভি নরম সেটা না, এই সাইজের একটা আলু দিয়েছিল, এটাকে আমি ভেঙে দিয়েছি, অ্যান্ড সাথে একটা এরকম চিকেন দিয়েছে। বিরিয়ানিটা যেটা আমি বুঝলাম যে একটু অয়েলি আছে, অ্যান্ড একটু মাখা মাখা রাইস আছে, আলু ছাড়া বিরিয়ানি হয়তো কমপ্লিট না, তো আলু দিয়ে একটু ট্রাই করে দেখা যাক। বিরিয়ানিটা যতটা আমার রিচ মনে হচ্ছিল সেই বিরিয়ানিটা অতটা রিচ নেই, বিরিয়ানিটা যথেষ্ট একটু লাইট লাগলো আমার, বাট রাত্রিরে খাচ্ছি তো বললো এটা শেষের দিকে একদম, তো হয়তো একটু ঘাটা হয়েছে বলে একটু বেশি মাখা মাখা হয়ে গেছে, নিচের দিকে রাইস তো একটু মাখা মাখা হয়ে গেছে, বাট খেতে স্বাদ লাগছে। অ্যান্ড চিকেনটা সত্যি বলতে গেলে মারাত্মক জুসি আছে, অ্যান্ড মারাত্মক পরিমাণে নরমও আছে। চিকেনের সাথে একটু বিরিয়ানি ট্রাই করে দেখা যায়, জাস্ট মারাত্মক খেতে বলতে গেলে। বিরিয়ানি ব্লগ আমি সেই 2023 সালে বিরিয়ানি ব্লগ আমি খুব একটা ন্যাচারালি করি না, আমি বেশিরভাগ স্ট্রিট ফুডের মধ্যে ফ্রাই আইটেম মোমো তারপর বিভিন্ন ধরনের জিনিস আছে, বিরিয়ানি ব্লগ খুব একটা করি না। বাট আমার মনে হলো যে বিরিয়ানি না খেলে হয়তো মধ্যমগ্রামে একটা অসম্মান ব্যাপার হবে বলতে পারো, যে মধ্যমগ্রামে বিরিয়ানি না খেলে তো চলে না বলো। বিরিয়ানি কোয়ালিটি অনেকটাই ভালো, রাইসটা একটু মাখা মাখা আছে, তাহলে রাত্রি বলো তো একটু রাইসটা অতিরিক্ত মাখা মাখা লাগবে, বাট স্বাদ আছে বিরিয়ানিটা যথেষ্ট ভালো। যদি ভিডিওটা এত দেখে থাকো মেক শিওর একটা লাইক করে দিও, লাইক না করে একদম যাবেন। আর যদি খাবারের বিষয়ে যদি আমি আসি, সব থেকে টপে আমি রাখবো চিকেন নাগেটসটাকে, দেন বিরিয়ানিটা ভালো ছিল, বিরিয়ানিটা খারাপ বলবো না, ভালো ছিল, কেননা একটু রাত হয়ে গেছে তো একটু মাখা মাখা হয়ে গেছিলো জাস্ট, কিন্তু খেতে স্বাদ ছিল। অন্যান্য দোকানে মাখা মাখা হয়ে গেলে আবার খেতে স্বাদ ফাদ খুব একটা লাগে না। তো নেক্সট ব্লগটা কোথাও করবো সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমাকে ফলো করে নিতে পারো, ওখানে আমি ব্লগের আপডেট দিতে থাকি, প্লাস বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফ্যাটাস বানিয়ে আমি ছাড়ি মোটামুটি ইনস্টাগ্রামে, প্লিজ একটু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। দেখা হবে আমাকে নতুন ভিডিওর সাথে। আজকে আমার টাটা গুড বাই, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার টাটা গুড বাই।